আজ আমরা দেখতে চলেছি এমন একটি শিশুর গল্প যাকে জন্মের পরই রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তার জীবনে কি কি ঘটেছিল। তার আসল মা কি আর কখনো ফিরে আসবে? চলুন তাহলে জানা যাক। শুরুতে একজন মহিলাকে দেখি যার নাম চ্যান। সে সদ্য জন্ম নেওয়া তার ছোট্ট শিশুকে একটি নির্জন সেতুর পাশে রেখে একটু দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করছিল। কিছু অজানা কারণে চ্যান তার সন্তানকে অন্য কারোর হাতে তুলে দেওয়ার জন্য সেখানে রেখে এসেছিল, কিন্তু কিছু সময়ের মধ্যেই তার মনে অপরাধবোধ কাজ করতে শুরু করে। সে আর সহ্য করতে পারছিল না। হয়তো সে তার ভুল বুঝতে পেরেছিল। সে নিজের সাথে পেরে না উঠে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় তার যত কষ্টই হোক সে তার সন্তানকে তার কাছেই রেখে দেবে। সে তার সন্তানকে ফিরিয়ে আনতে আবার সেই জায়গায় দৌড় দেয়, কিন্তু সে দেখে তার সন্তান আর সেখানে নেই। কেউ তাকে নিয়ে গেছে। তার ছোট্ট শিশুকে সেখানে না পেয়ে সে পাগলের মতো চিৎকার করতে থাকে। এরপর গল্পটি ৮ বছর সামনে চলে যায়। চ্যানের মেয়ে এখন ৮ বছরের একটি মিষ্টি মেয়ে হয়ে উঠেছে। এক পরিবার তাকে দত্তক নিয়ে বড় করে তুলেছে। সেই ছোট্ট মেয়েটির নাম রেখেছে গোয়েন। হাসি খুশি গোয়েন গান গাইতে ও নাচতে খুবই ভালোবাসে। ৮ বছর আগে একটি লোক যার নাম জোজো গোয়েনকে সেতুর ধারে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। সে গোয়েনকে নিজের মেয়ের মতোই ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। জোজো একটি ক্রিস্টাল মূর্তি তৈরির কোম্পানিতে কাজ করে এবং পেশায় একজন ভাস্কর। শিল্পকলার প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। জোজো স্ত্রী লিলি একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। লিলি এবং জোজো মিলে বিগত ৮ বছর ধরে গোয়েনকে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। গোয়েন বয়সে ছোট হলেও বাড়ির ছোটখাটো কাজে সাহায্য করত। পাশাপাশি সে ছিল খুবই বুদ্ধিমান একটি মেয়ে। তবে এখনো পর্যন্ত সে জানে না যে লিলি এবং জোজো তার আসল মা বাবা নয়। সে তার মা বাবাকে খুব ভালোবাসে। একদিন গোয়েন গ্যাসে পানি গরম করার জন্য হাঁড়ি বসায়, কিন্তু খেলা করতে করতে গ্যাস বন্ধ করতে ভুলে যায়। ঠিক তখনই লিলি বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকতেই পোড়া জিনিসের গন্ধে সে চমকে ওঠে। দৌড়ে গিয়ে গ্যাস বন্ধ করার সময় সে তাড়াহুড়োয় হাত পুড়িয়ে ফেলে। রাগে লিলি গোয়েনকে খুব বকাবকি করতে শুরু করে। ঠিক তখনই জোজোও সেখানে আসে। লিলি কেন এত রেগে আছে জানতে চাইলে সে বিরক্ত হয়ে নিজের ঘরে চলে যায়। যদিও লিলি ৮ বছর ধরে গোয়েনকে বড় করেছে, কিন্তু সে কখনোই নিজের মেয়ে হিসেবে গোয়েনকে গ্রহণ করতে পারেনি। আসলে লিলি গোয়েনকে খুব একটা পছন্দ করত না, কিন্তু জোজো গোয়েনকে অনেক ভালোবাসতো এবং তার ছোটখাটো সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করত। অন্যদিকে গত ৮ বছর ধরে চ্যান তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে চলেছে। নিজের সন্তানকে এভাবে ফেলে আসার অপরাধবোধ এখনো তাকে কষ্ট দেয়। সে প্রতিদিন সেই সেতুর কাছে যায় যেখানে সে তার শিশুকে ফেলে রেখে এসেছিল। এদিকে রাতের খাবারের সময় গোয়েন তার মা লিলিকে ডাকতে যায়, কিন্তু রাগের কারণে লিলি দরজা বন্ধ করে দেয়। এতে গোয়েন খুব কষ্ট পায়। রাত গভীর হতে থাকে। লিলি একা বসে হাতের মধ্যে একটি লকেটের দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পর জোজো সেখানে আসে। লিলি লকেটটি দেখিয়ে বলে, এই লকেট আমার নানি আমার মাকে দিয়েছিলেন, তারপর আমার মা আমাকে দিয়েছেন, কিন্তু আমি কি সত্যি এই লকেট আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারবো? আসলে লিলির ইচ্ছে ছিল তার নিজের একটি সন্তান হবে, কিন্তু এর আগে তার ৩ বার বাচ্চা নষ্ট হয়ে গেছে। নিজের কোনো সন্তান না থাকায় লিলি কখনোই গোয়েনকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি। তার উপর গোয়েনের শরীরে জন্ম থেকেই ৩টি ছোট ছোট কালো দাগ ছিল। একজন জ্যোতিষী লিলিকে বলেছিল যে যার শরীরে এমন ৩টি কালো দাগ থাকে সে নাকি বাড়িতে থাকলে অশুভ হয়। সে ভাবে সম্ভবত এ কারণেই গোয়েনের আসল মা তার জন্মের পরই তাকে সেতুর ধারে রেখে এসেছিল। এদিকে গোয়েনকে নিয়ে লিলি ও জোজোর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। লিলি চাইতো গোয়েন তাদের জীবন থেকে চিরদিনের জন্য চলে যাক, কিন্তু জোজোর কাছে গোয়েন তার নিজের মেয়ের মতোই ছিল। একদিন ছুটির দিনে জোজো গোয়েনকে মিউজিয়ামে ঘুরতে নিয়ে যায়। সেই মিউজিয়ামে জোজোর ৮ বছরের কঠোর পরিশ্রমে তৈরি একটি ক্রিস্টাল মূর্তিও রাখা ছিল। সেই মূর্তিতে সে গোয়েনকে সেতু থেকে বাড়িতে আনার দিন থেকে শুরু করে ৮ বছরে বড় হওয়ার প্রতিটি মুহূর্তকে শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। গোয়েনকে হাঁটতে শেখানো, গান শেখানো, নাচ শেখানো, এসব ছোট ছোট স্মৃতিগুলোকে সে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। সেদিন চ্যানও তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওই মিউজিয়ামে এসেছিল। বিভিন্ন শিল্পকলা দেখতে দেখতে তার নজর পড়ে জোজোর তৈরি সেই ক্রিস্টাল মূর্তির দিকে। সে এটি দেখে মুগ্ধ হয়ে যায়
কারণ এই মূর্তিতে একটি শিশুর জীবনযাত্রা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছিল। মিউজিয়ামের এক কর্মী চ্যানকে মূর্তির বিশেষত্ব এবং শিল্পী সম্পর্কে জানায়। একদিন রাতে গোয়েন, লিলি ও জোজোর ঝগড়ার কথা দরজার বাইরে থেকে শুনে ফেলে। এবার গোয়েন বুঝতে পারে যে লিলি এবং জোজো তার আসল মা বাবা নয়। সে এটাও জানতে পারে যে লিলি তাকে কতটা ঘৃণা করে। এসব শুনে গোয়েনের মন ভেঙে চুরমার হয়ে যায়। সেদিন রাতে সে মন খুলে অনেক কাঁদে। পরের দিন স্কুলে গিয়েও সে গভীর চিন্তার মধ্যে ডুবে থাকে। বন্ধুদের মাঝে থাকলেও সে মনমরা হয়ে বসে থাকে। এদিকে রাতে চ্যান একটি ট্যাবে বসে বিভিন্ন মূর্তির ছবি দেখছিল। হঠাৎ করে তার চোখ গেল জোজোর বানানো সেই বিশেষ ক্রিস্টাল মূর্তির দিকে। তখন সে ওখানে স্টাফদের কাছ থেকে জানতে পারে যে জোজো এই মূর্তি তৈরিতে পুরো 8 বছর সময় দিয়েছে। এটি একটি শিশুর 8 বছরের জীবনের গল্পকে ফুটিয়ে তুলেছে। এ কথা শুনেই চ্যানের মনে সন্দেহ জাগে। এই মূর্তিতে যে শিশুর কথা বলা হয়েছে সে কি আমার মেয়ে? কারণ সে তার মেয়েকে ঠিক 8 বছর ধরে হারিয়ে ফেলেছে। এরপর চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে জোজো নামের ওই শিল্পী সম্পর্কে যত তথ্য পাওয়া যায় তা খুঁজে বের করতে। অন্যদিকে গোয়েন একদিন একটি কাগজে পিয়ানোর ছবি এঁকে সেটি পিয়ানোর মতো করে বাজানোর চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে জোজো খুব কষ্ট পায়। কিছুক্ষণ পর সে লিলিকে ফোন করে বলে চলো আমরা গোয়েনের জন্য একটা পিয়ানো কিনে দেই। কিন্তু লিলি রেগে যায় এবং ফোন রেখে দেয়। এদিকে চ্যানের নির্দেশে তার অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন জায়গায় গিয়ে জোজো সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। শেষ পর্যন্ত সে জোজোর বাড়ির ঠিকানা খুঁজে বের করে। সেই সময় বাড়িতে শুধু গোয়েন ছিল। অ্যাসিস্ট্যান্ট দরজায় এসে বলে এই বাড়িতে কি কেউ আছেন? কিন্তু গোয়েন জানতো যদি সে বাড়িতে একা থাকে তবে কোনো অপরিচিত লোকের জন্য দরজা খোলা যাবে না। তার বাবা জোজো তাকে এই নিয়ম মেনে চলতে শিখিয়েছে। এ কারণেই গোয়েন দরজা খুলতে অস্বীকার করে। এই ঘটনার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট জানতে পারে যে জোজোর একটি মেয়েও আছে। এরপর সে জোজো সম্পর্কে পাওয়া সমস্ত তথ্য চ্যানকে জানায়। কথাগুলো শুনে চ্যানের মুখ থেকে যেন মুহূর্তের মধ্যে হাসি হারিয়ে যায়। এদিকে জোজোর কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে নিজের হাতে কাঠ দিয়ে একটি ছোট্ট পিয়ানো তৈরি করে। সে গভীর রাতে যখন গোয়েন ঘুমিয়েছিল তখন সেই পিয়ানো তার পাশে রেখে দেয়। নিজের মেয়ে না হয়েও সে গোয়েনকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু সেই রাতেই পিয়ানো নিয়ে লিলি এবং জোজোর মধ্যে আবার ঝগড়া শুরু হয়। লিলি রাগ করে বলে তুমি শুধু গোয়েনকেই ভালোবাসো, তার কোনো কষ্ট হতে দাও না, তার জন্য সবকিছু করো, এমনকি তুমি তাকে এমন জিনিসও এনে দাও যা আমার কাছেও নেই। গোয়েন কি তোমার নিজের মেয়ে? তুমি কি এতদিন আমার কাছ থেকে এটা লুকিয়ে গেছো? এ কথা বলে লিলি কাঁদতে কাঁদতে নিজের স্বামীর প্রতি সন্দেহ করতে শুরু করে। লিলির এই অযৌক্তিক অভিযোগ শুনে জোজো খুব কষ্ট পায়। যদিও সে লিলিকে সমানভাবে ভালোবাসে, তবু লিলির এই সন্দেহ তার ধৈর্যের সীমা অতিক্রম করে দেয়। রাগে ফেটে পড়ে জোজো বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যায়। লিলি কাঁদতে কাঁদতে তার বান্ধবী মিমিকে ফোন করে এবং তাদের ঝগড়ার সবকিছু খুলে বলে। এই সমস্ত কথা গোয়েন তার ঘর থেকে শুনছিল। সে বুঝতে পারে যে তার কারণেই তার বাবা মার মধ্যে এত ঝগড়া হচ্ছে। পরদিন সকালে গোয়েন যখন স্কুলে চলে যায় তখন লিলি ঘর পরিষ্কার করতে করতে একটি চিঠি খুঁজে পায়। চিঠিতে গোয়েন লিখেছিল, মা বাবা কি আমার জন্য খুব রেগে গেছেন? কাল রাতে বাবা আমার জন্য একটি পিয়ানো বানিয়ে দিয়েছিল। প্লিজ বাবা, তুমি রাগ করো না, আমার পিয়ানো আর দরকার নেই। আমি এখন আর পিয়ানো বাজাতে চাই না। আমি তোমার জন্য পাশেই চকলেট রেখে দিয়েছি, মা তুমি সেটা খেয়ে নিও। গোয়েন এটা জানে জোজো এবং লিলি তার আসল মা বাবা নয়, কিন্তু তারপরও সে মনে মনে তাদেরকেই মা বাবা হিসেবে স্বীকার করে নিয়েছে। এ কারণেই লিলি তাকে যতই ঘৃণা করুক, গোয়েনের ভালোবাসা তার মায়ের প্রতি সেই ঘৃণার চেয়েও অনেক বেশি ছিল। এদিকে লিলির ওপর রাগ করে জোজো বাড়ি ফিরে আসেনি। সে বাইরে একটি হোটেলে থাকতে শুরু করে। একদিন লিলি হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার বান্ধবী মিমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সব পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার শুধু মিমিকে ভেতরে ডেকে এনে জানায় লিলির ব্লাড ক্যান্সার হয়েছে। এ কথা শুনে মিমি স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে লিলিকে এই ভয়ঙ্কর সত্যটা বলবে। ডাক্তার বলে আগামীকাল আবার আসতে হবে, কারণ কিছু রিপোর্ট এখনো আসা বাকি। এ কথা বলে মিমি লিলিকে বাড়িতে নিয়ে আসে। মিমি অনেকবার জোজোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে ব্যস্ত থাকার কারণে কোনো ফোনই ধরতে পারেনি। সেই রাতেই লিলি আবার অসুস্থ হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখে। তার সামনে গোয়েন দাঁড়িয়েছিল। গোয়েন মাকে পানি খেতে দেয়। লিলি জিজ্ঞেস করে, আমাকে হাসপাতালে কে এনেছে? গোয়েন বলে, আমি ইমার্জেন্সি নাম্বারে ফোন করেছিলাম, তারপর তারা এখানে অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল। এটি আমাদের স্কুলে শেখানো হয়েছিল। বাবা এখনো বাড়ি ফেরেনি,
তাই আমি তোমার সঙ্গে এখানেই থাকবো। তুমি চিন্তা করো না মা। গোয়েনের কথা শুনে প্রথমবার লিলির কঠোর মন যেন গলে যেতে থাকে। লিলি প্রথমবারের মতো গোয়েনকে নিজের কাছে ঘুমাতে বলে। এটা শুনে গোয়েন খুব খুশি হয়ে যায়। গোয়েন এবং লিলিকে একসঙ্গে ঘুমাতে দেখে মিমির মনও আবেগে ভরে ওঠে। সে আবার জোজোকে ফোন করে। এবার জোজো ফোন ধরে। মিমি তাকে সব কথা জানিয়ে দেয়। এ কথা শুনে জোজো দ্রুত হাসপাতালে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে যে গোয়েন লিলিকে স্যুপ খাইয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে জোজোর চোখে জল চলে আসে। সে লিলির কাছে নিজের রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ক্ষমা চায়। গোয়েন কাঁদতে কাঁদতে বলে, এটা সব আমার দোষ বাবা। যদি আমি পিয়ানো বাজাতে না চাইতাম তাহলে তুমি আমার জন্য পিয়ানো বানাতে না, আর তোমাদের মধ্যে ঝগড়াও হতো না, আর মাও অসুস্থ হতো না। 8 বছর ধরে নিষ্পাপ এবং বুদ্ধিমান গোয়েনের প্রতি এত ঘৃণা করার জন্য লিলির মনে অপরাধবোধ কাজ করছিল। সে কখনো গোয়েনকে ভালোবাসেনি, কখনো তাকে আপন করে নেয়নি। এই উপলব্ধি তার মনকে কষ্ট দেয়। লিলি কান্নায় ভেঙে পড়ে এবং নিজের খারাপ ব্যবহারের জন্য গোয়েন এবং জোজো দুজনের কাছেই ক্ষমা চায়। অবশেষে তাদের পরিবার আবার একত্রিত হয়। সবাই একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নেয়। এদিকে চ্যান যখন জানতে পারে যে গোয়েনই তার হারিয়ে যাওয়া মেয়ে হতে পারে, তখনও সে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। এই সন্দেহ দূর করতে সে গোয়েনের জন্ম তারিখ খুঁজে বের করে। গোয়েনের জন্মদিন ঠিক সেই দিনই ছিল যেদিন চ্যান তাকে সেতুর কাছে ফেলে এসেছিল। এরপর চ্যান গোয়েনের স্কুলে পৌঁছায়। এদিকে হাসপাতালে লিলিও জানতে পারে যে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই কথা শুনে সে ভেতরে ভেতরে খুব ভয় পেতে শুরু করে। জোজো তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই রোগের চিকিৎসা সম্ভব। ডাক্তার বলেছেন যদি কারো বোন মেরো তোমার সঙ্গে মিলে যায় এবং সেই ব্যক্তি দান করতে রাজি হয় তবে তোমার চিকিৎসা করা যাবে। কিন্তু লিলি কাঁদতে কাঁদতে বলে, এই চিকিৎসার জন্য আমাদের কাছে এত টাকা নেই। তাছাড়া আমার সঙ্গে মিল পাওয়া ব্যক্তিও কি পাওয়া যাবে? এ কথাগুলো পাশে দাঁড়িয়ে থাকা গোয়েন শুনে ফেলে। সে জানতে পারে যে তার মা লিলির ব্লাড ক্যান্সার হয়েছে। যদি ঠিক সময়ে তার মায়ের চিকিৎসা না হয় তবে সে তার মাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। এই চিন্তায় গোয়েনের মনে ঝড় উঠতে থাকে। সে কান্নায় ভেঙে পড়ে। তার বাবাকে বলে, বাবা আমাকে বিক্রি করে দাও, তাতে যে টাকা হবে তা দিয়ে মায়ের চিকিৎসা করাবে। একটি ছোট্ট শিশুর এই ব্যথা ও চোখের জল দেখে যে কারো মন ভেঙে যাবে। পরদিন চ্যান আবার গোয়েনের স্কুলের সামনে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে গোয়েন স্কুল থেকে বেরিয়ে আসে। চ্যান মনে মনে ভাবে, হ্যাঁ এটাই গোয়েন। সে গোয়েনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি জোজোর মেয়ে গোয়েন? গোয়েন মাথা নেড়ে বলে, হ্যাঁ। চ্যান বলে, আমি তোমার বাবাকে খুব ভালো করে চিনি। তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? গোয়েন বলে, আমার মা খুব অসুস্থ হওয়ার কারণে মা বাবা দুজনেই হাসপাতালে আছেন। চ্যান বলল, ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে হাসপাতালে পৌঁছে দিই। গোয়েন হাসতে হাসতে রাজি হয়ে যায়। হাসপাতালে পৌঁছে চ্যান লিলি ও জোজোর অবস্থার কথা শুনে মর্মাহত হয়ে পড়ে। সে ভাবে এই পরিস্থিতিতে কথা বলা ঠিক হবে না। এই চিন্তা করে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে গোয়েন নিজের মায়ের চিকিৎসার জন্য নিজেই টাকা জোগাড় করার সিদ্ধান্ত নেয়। গোয়েন ও তার বন্ধুরা মিলে একটি পরিকল্পনা করে। স্কুল শেষ হওয়ার পর তারা সবাই রাস্তায় একত্রিত হয়। এত ছোট শিশুদের একত্রে দেখে পথচারীরা ভিড় করতে শুরু করে। চ্যানও সেখানে এসে উপস্থিত হয়। এরপর গোয়েন ও তার বন্ধুরা একটি চমৎকার নৃত্য পরিবেশন করে। নাচ শেষ হওয়ার পরে গোয়েন সবার সামনে হাত জোড় করে বলে, আমার মা খুব অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তার বলেছেন তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তাই আমার মাকে বাঁচানোর জন্য সবাই যদি একটু সাহায্য করেন আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। এ কথা বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। একটি ছোট্ট শিশুর এই ভালোবাসা ও আত্মত্যাগ দেখে উপস্থিত সকলের চোখে জল চলে আসে। চ্যানও নিজেকে আর সামলাতে পারে না। কান্না করতে করতে গিয়ে গোয়েনকে জড়িয়ে ধরে। তারপর চ্যানই সবচেয়ে বড় অঙ্কের টাকা দেয়। এরপর চ্যান গোয়েনকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। চ্যান গোয়েনকে জিজ্ঞেস করেছিল, একবার পেছন ফিরে আমাকে তোমার পিঠ দেখাবে কি? আমি কিছু দেখতে চাই। গোয়েন তার কথা মানলো এবং যখন সে তার পিঠ দেখালো চ্যান তার পিঠে সেই 3টি কালো দাগ দেখতে পেল। এটি দেখে চ্যানের খুশির কোনো সীমাই ছিল না। 8 বছর পর আজ সে তার মেয়েকে খুঁজে পেয়েছে। এর থেকে বড় আনন্দ তার জন্য আর কিছুই হতে পারে না। সে আনন্দের সাথেই একথা তার সহকারীকে জানালো। এত বছর পরে তার মেয়েকে দেখে চ্যান খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু সে গোয়েনকে জানালো না যে সে তার আসল মা।
এদিকে জোজো লিলির চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ব্যস্ত ছিল। তখন চ্যান তাকে এক রেস্তোরাঁয় ডেকে পাঠালো। চ্যান তাকে সরাসরি বলে, গোয়েন আমার মেয়ে। তার জন্ম তারিখ এবং তার পিঠের ওই 3টি কালো দাগ স্পষ্টভাবে দেখাচ্ছে যে সে আমার মেয়ে। সেই ছোট্ট মেয়েটি যাকে আমি সেতুতে ফেলে এসেছিলাম, সেটাই গোয়েন। এটা শুনে জোজো কষ্টে কিছুই বলতে পারল না, শুধু বলল, আপনি কখন আপনার মেয়েকে নিয়ে যেতে চান? তারপর চ্যান বলে, আমি তোমাদের থেকে তাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি। আমি গোয়েনের মা অর্থাৎ লিলির সাহায্য করতে এসেছি। লিলির চিকিৎসায় যত খরচ হবে তা আমি বহন করব। প্রথমে জোজো চ্যানের কথাগুলি মানছিল না। চ্যানের অনেক অনুরোধের পর অবশেষে জোজো রাজি হলো। এখন লিলির অবস্থা আরও খারাপ হতে চলেছে। হাসপাতালে লিলির কেমোথেরাপির কারণে তার সব চুল পড়ে গিয়েছিল। মাকে এমন অবস্থায় দেখে গোয়েনের খুব কষ্ট হচ্ছিল। সে নিজের কাছে রাখা বুদ্ধের মালা খুলে মায়ের গলায় পরিয়ে দেয় এবং বলে, এই মালা সবসময় তোমার রক্ষা করবে মা। মাকে হারানোর ভয় গোয়েনকে মাঝে মাঝে তাড়া করে তুলছিল। মায়ের জন্মদিনে গোয়েন এক দোকান থেকে একটি হ্যাট কিনে তার মাকে উপহার দেয়। এরপর লিলি গোয়েনের আসল মা চ্যানের সঙ্গে দেখা করলো এবং বলল, মরে যাওয়ার আগে আমি গোয়েনকে তোমার হাতে তুলে দিয়ে শান্তিতে মরতে পারবো। কিছুদিন পরে ডাক্তার জোজোকে ডেকে এনে খুশির খবর দিল, একটি পুরুষের সন্ধান পাওয়া গেছে যার বোন ম্যারো লিলির সঙ্গে মিলেছে। তবে সে লিলিকে তার বোন ম্যারো দিতে রাজি নয়। ডাক্তার জানালেন এখন লিলির বাঁচা মরা ওই ব্যক্তির ওপর নির্ভর করছে। তারা সবাই সেই ব্যক্তির মন পরিবর্তন করার জন্য প্রার্থনা করতে থাকে, কারণ লিলির শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এরপর তারা সবাই সেই ব্যক্তির বাড়িতে পৌঁছালো, তাকে লিলির জন্য বোন ম্যারো দিতে অনুরোধ করলো। তবে বোন ম্যারো দেওয়ার সময় এমন অনেক ঘটনাই ঘটে যেখানে যিনি বোন ম্যারো দিয়েছেন তারও জীবন ঝুঁকির মধ্যে পড়ে, তাই সে দিতে অস্বীকার করলো। আর একবারও আমার বাড়িতে আসবেন না বলে সে ক্ষুব্ধ হয়ে চলে গেল। এটা শুনে সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু ছোট্ট গোয়েন এখনো হাল ছাড়েনি। সে তার মাকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করে চলেছে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর গোয়েন চুপি চুপি উঠে বাইরে বেরিয়ে গেল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে সে সেই ব্যক্তির বাড়িতে পৌঁছালো। তারপর সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জোরে চিৎকার করে বলল, আমার মাকে সাহায্য করুন আঙ্কেল, আমার মাকে বাঁচান। মার প্রতি এমন ভালোবাসা দেখে যেন পাথরেরও মন গলে যাবে। তাই সে তার মা লিলিকে বোন ম্যারো দিতে প্রস্তুত হয়ে গেল। এদিকে গোয়েনকে খুঁজতে গিয়ে জোজো, চ্যান এবং তার সহকারী সেখানে পৌঁছালেন। এখন লিলির অপারেশনের দিন। সবার মনে এক ধরনের ভয় কাজ করছিল যে অপারেশন সফল হতে পারে অথবা ব্যর্থও হতে পারে। অপারেশন থিয়েটারে ঢোকার আগে লিলি গোয়েনকে তার পুরনো পারিবারিক লকেটটি পরিয়ে দেয়, যা তার মা তাকে দিয়েছিল। এর মানে হলো যে লিলি গোয়েনকে সম্পূর্ণভাবে তার মেয়ে হিসেবে গ্রহণ করেছে। গোয়েন বলে, মা, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। সবার চোখে অশ্রু চলে এলো। এরপর গল্পে দেখানো হলো জোজো, লিলি এবং গোয়েন তিনজনই একসঙ্গে হাসি খুশি ও আনন্দে সময় কাটাচ্ছে। এর মানে হলো যে গোয়েনের অপারেশন সফল হয়েছে, কিন্তু চ্যান যে গোয়েনের আসল মা এই বিষয়টি এখনো গোয়েন জানে না। সে চ্যানকে আন্টি বলে ডাকে। এখন সবাই একত্রে মিলিত হয়েছে। লিলি এবং জোজোর সাথে তার মেয়েকে সুখী দেখে চ্যানও খুব খুশি হয়ে যায়। মায়ের এত সাহায্য করার জন্য গোয়েন বলে, ধন্যবাদ আন্টি। চ্যানের ইচ্ছে ছিল যে একবারের জন্য হলেও গোয়েন তাকে আন্টি না বলে মা বলে ডাকবে। চ্যান বলল, গোয়েন, তুমি কি আমাকে একবার মা বলে ডাকতে পারো? এ কথা শুনে গোয়েন চুপচাপ পেছন ফিরে মা বাবার কাছে যেতে লাগলো। চ্যানও হতাশ হয়ে চলে যেতে যাচ্ছিল। ঠিক তখনই গোয়েন ফিরে তাকিয়ে জোরে মা বলে ডাক দিল। এটা শুনে চ্যানের আনন্দের সীমা ছিল না। প্রথমবার তার মেয়ে তাকে মা বলে ডাকলো। চ্যান ছুটে গিয়ে গোয়েনকে নিজের বুকে আঁকড়ে ধরলো। এভাবেই এই সুন্দর গল্প এখানে শেষ হয়। আর হ্যাঁ, আমাদের পথ চলায় আপনাদের সাহায্য খুবই প্রয়োজন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।